নমস্কার দর্শক বন্ধুরা, আজ মা অন্নপূর্ণা নার্সারি থেকে আপনাদের নানান ধরনের কাঁচা আম খাওয়াবো। মানে কাঁচায় যে আম মিষ্টি, আর সেই সঙ্গে পাকা আম খাওয়াবো, গাছে পাকা আম। এটা হচ্ছে কাঁচায় মিষ্টি। এই আমগুলি থোকায় থোকায় ধরে। এবার তো মানে আবহাওয়ার কারণে সব ঝরে গেছে, তবুও এই গাছে ভালো আম আছে। যাও, যদি দেখা যায় সেদিক তো দাঁড়াও, দেখা যাচ্ছে? আম দেখা যাচ্ছে না? চালু করো। এটা আমার কাঁচাই মিষ্টি আম, এটা আর এক ধরনের। টাইম উঠছে। দর্শক বন্ধুরা, এইবার একই সঙ্গে কাঁচা মিষ্টি আর পাকা মিষ্টি বা পাকা আম দুটোই খাওয়াচ্ছি। এখানে এইটা হচ্ছে এক জাতের কাঁচা মিষ্টি, এটা পাকলেও ভালো মিষ্টি। আর এটা আর এক জাতের কাঁচা মিষ্টি, এটাও পাকলে মিষ্টি। এটা আর এক গাছের আর এক জাতের কাঁচা মিষ্টি, পাকলেও ভালো মিষ্টি। এটা এটা আগে পাকবে, এটা তারপর পাকবে, এটা এদের থেকে আরও প্রায় 1-1.5 মাস পরে পাকবে। আর এই হচ্ছে সেই বৈশাখী আম, যা এই মুহূর্তে গাছ পাকা আম, আর 1 সপ্তাহ আগে থেকে গাছে আম পেকেছে। এই প্রত্যেকটা আমি আপনাদের খাওয়াচ্ছি, কোনটা কীরকম আগে দেখে নেন, তারপর গাছ লাগাবেন। চলো এইদিকে মুখ করে। ঠিক আছে। মুখ ওইদিকে করো না, মুখ ওইদিকে। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো, আমি দেখা যাচ্ছে। বন্ধুরা এটা সরছে দাও, সবাইকে আসতে দাও, সবার আসতে দাও। হ্যাঁ, সবার আসতে দাও। আটি শক্ত হয়ে গেছে। মাটি তো সব কবে হাতের ভিতরে নিয়ে কাটেন। আরে সোশ্যাল মিডিয়ায় ভাই এই আমারটা বল, জিজ্ঞাসা করতে বল, সুজন যাচ্ছে। সুজন কিছু বলছিল তোর মিতে কিছু বলেছিল? ওইদিকে কথা বল। আচ্ছা, একটু কাঁচা মিষ্টি খেয়ে দেখবা, টক না মিষ্টি না, কি ভালো কি মন্দ যা হয় একটু ওদিকে বলো। ভিডিও দিকে টাকা এটা কাঁচা মিষ্টি, খুব স্বাদ আছে। এটা কাঁচা মিঠা কিরকম লাগে? ভালো? ভালো খেতে সুন্দর। বহুত আচ্ছা হ্যাঁ আমার। আমি একটু বাংলা বলে দিলাম। ठीक बा, कोई बात नहीं है, बहुत बढ़िया आम है। এইটা গেল ভালো এক গাছে কাঁচা মিষ্টি, তাই না? কাঁচা মিষ্টি। হ্যাঁ, রসাটা ভালো, সুন্দর, খুব ভালো আম। আটি বেশিরভাগ শক্ত হয়ে গেছে এখন। এখন সব আপনি সব করে দেবে, পাকার টাইম হয়ে গেছে না, ভালো এটা একটু ভালোই হবে। দেশেও সবাই নোংরা আছে, বলবে এরা কাজ করছে নার্সারিতে। লেবার এটা কি আম? এটাও এটা কাঁচা কাঁচা মিঠা, এটা আর এক জাতের। এক এক রকম দেখো কিরকম ভালো মন্দ যা যেটুকু সেটুকুই বলবো। এটা টক মিষ্টি, এটাও ये खट्टा मीठा है। আমি এখন না, ও বলতে না, ওরা খাও, আমি তো খাইছি অনেকে, খাও তোমরা। এটা একটা টেস্ট। এটা কিরকম? এটা ভালো। এটা তো এটা হালকা টক আছে। হালকা টক আছে। হালকা টক আছে। এটাও ভালো না খারাপ? এটা ভালো। এটাও ভালো। খাটা আর এটা মিঠা। টক কম মিষ্টি ছিল। আচ্ছা, ওই টক হলেও এটা কি আমটা কেমন, মানে মুখে দেওয়ার পর টক লাগছে কিন্তু পরে মিষ্টি হয়ে যাচ্ছে মুখটা। আচ্ছা, এই গেল 2 জাতের। এবার আছে আর এক জাতের। এইটা 2 দিন আগে ঝড়ে পড়া, ঘরে ছিল, লাল হয়ে গেছে, পাকে নেই কিন্তু।
এর আটি এই যে শক্ত, এখনো শক্ত এখনো হয়নি। আটি হয়নি। আর ওইগুলো আটি শক্ত হয়ে গেছে, ওইগুলো পাকার 1 মাস পরে এগুলি পাকবে। সুন্দর বাদাম। এবার এটা খাই যাবো, তারপর কিরম লাগে। এটা একটু জল জ্বালাম, মানে যেহেতু অনেক দিন আম ছিল, গাছের পাকা না, গাছে পড়া না, এমনি গাছে, পাকা। হ্যাঁ যার জন্য মিষ্টিটা ভাব নাই, মিষ্টি ভাব কম, কম, টক নাই। টক না। আচ্ছা, এটাই কাঁচাই মিষ্টি। এইবার খাওয়াবো, ওটাও কাঁচা মিষ্টি আম, এটাও কাঁচাই মিষ্টি। যেটা খেলাম এটাও কাঁচা মিষ্টি। আচ্ছা, এইবার খাওয়াবো পাকা, মানে গাছেই পাকা। গাছের পাকা। এটা আমাদের দেশি আম, বৈশাখী আম বলে। এই বৈশাখ মাসের 2-1 তারিখ হতেই মানে পাকা শুরু করে। আরম্ভ করে দিই। আমটা একটু মিষ্টি কম আছে, তবুও এটা হাত দিবি না, আমগুলো তো আম। না, এক হয়ে গেল। এই যে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে যাবে। ঠিকই আছে, তারা ব্যবসা করে। না, ভালো আমটা ভালো। এগুলো মাঝে মাঝে করতে হয়, না করলে লোকে তো জানবে না, বুঝবে না জিনিসগুলো। এখন এর উপরে যে মোবাইলে তো ব্যবসা আছে, তাই তো। এখন ব্যবসায় তো মোবাইলে। টক আছে, আর এটা টক আছে, চড়া টক, হালকা টক, মানে কি আমটি আমটি টক বেশি। হালকা টক, মিষ্টিও হালকা। এই আমটার নাম আপনারা কি বলেন? বৈশাখী আম। এটা খুব বেশি মিষ্টি হয় না, কিন্তু এটা সবার আগে পাকে, যার জন্য চাহিদা খুব বেশি। এটা গাছে পাকা আম। ওই যে বাজার থেকে একদম নিলাম, তাও হালকা পাতলা থাকবে। টক খেতে গেলে এই আম মিষ্টি টক, ওই যে ঠান্ডা। আর যেটা কাঁচা মিঠা হ্যাঁ, আমরা ওই- সেটা খালাম। সব থেকে ওই দুটোই ভালো, এটা তো বেশি টক। এটা এই বৈশাখী আমটা মানে ভালো আমের মধ্যে পড়ে না, দেখতে ভালো, কিন্তু মানে দাম প্রথম বেশি। আমটা এটাই হয়, যার কারণে প্রথম হয়, যার জন্য দাম বেশি। এটা আগরে উঠে যেত, এখন 150 টাকা কেজি মার্কেটে।